দুনিয়ার জগৎ আর আখিরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো জান্নাতের জগৎ আর একটা হলো জাহান্নামের জগৎ। তিনও জগতের বাস্তবতা তিন রকম। জান্নাতের জগতের বাস্তবতা হলো সেখানে শুধু সুখ আর সুখ, কষ্টের কোনো লেশ মাত্র সেখানে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। দিল जो चाहे वही मिलेगा। জান্নাত হলো এমন জায়গা যেখানে অন্তর যা চাইবে তাই পাইবা। বলেন সুবহানাল্লাহ। মনে মনে একটু চিন্তা ভাবনা করছেন, আহারে দুনিয়াতে আঙ্গুরের দাম বেশি ছিল, দুনিয়াতে যখন ছিলাম তখন বেদেনার দাম বেশি ছিল, খাইতে পারি নাই। যদি এখন একটু বেদনা খাইতে পারতাম তো ভালো হইতো। বলে বান্দা চিন্তা করতে দেরি হবে রে, বান্দার সামনে জান্নাতি আঙ্গুর আর বেদনা এসে হাজির হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের জগতের বাস্তবতা। আর জাহান্নামের জগতের বাস্তবতা কি? জাহান্নাম এমন কষ্টের জায়গা রে, ও ভাই সহ্য করতে পারবেন না। দুনিয়াতে সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ কোরআনে ওই কথাই বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা জাহান্নামী হবে তাদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। তাদের মাথার উপর দিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই পানি পড়ার কারণে তাদের নারী ভুঁড়ি গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে জাহান্নামীরা যখন ব্যথার কারণে, যন্ত্রণার কারণে জাহান্নাম থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, আল্লাহ কোরআনে বলেছেন উইদু ফিহা। তাদেরকে আবার সেই জাহান্নামের ভিতরে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা লোহার হাতুড়ি রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। তো জান্নাতের জগতের বাস্তবতা হলো সুখ আর সুখ। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, ये फलक मेरा ये ज़मी मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। বলবে আল্লাহ তুমি আছো তো সব আছে, তো তুমি নাই তো আমার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি? আর জান্নাতের জগতের বাস্তবতা, জাহান্নামের জগতের বাস্তবতা আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে জবান খুলে দিল থেকে মোহাব্বত নিয়ে রাসূলের উপর একটু দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে একটু মোহাব্বত নিয়ে পড়ি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন আমার সাথে বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পূরণ করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তেঘরি ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন প্রামাণিক সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমাবিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন
অত্যন্ত দয়াপর পরশে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সে মহামালিকের দরবারে বখালতি না করে দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ে নেই বাজান আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মদিনার দুলাল দু জাহানের সরদার, আর সে ছিল প্রভাবশালী। ইয়া আল্লাহ, দুনিয়াতে তার সম্পদের কাছে আমার সম্পদ ছিল, তার জমির কাছে আমার জমি ছিল। ইয়া আল্লাহ, তার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য সে আমার জমিটা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে আমি এর বিচার দিয়েছিলাম গ্রামের মাতব্বরের কাছে, কিন্তু সে প্রভাবশালী হওয়ার কারণে গ্রামের বিচারককে টাকা পয়সা খাইয়ে তার দলে নিয়ে গেছিল, জমি আমি পাই নাই। আল্লাহ বিচার নিয়ে গিয়েছিলাম থানায়, সেখানেও যাওয়ার পরে বিচার পাই নাই। তার কারণ সে ছিল প্রভাবশালী, সে নিজের প্রভাব খাটিয়ে থানাটাকেও ম্যানেজ করেছিল। আল্লাহ, হাসরের ময়দানে আজকে আমি আপনার সামনে বিচার দিলাম, এই ব্যক্তি আমার জমি না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে আজকে আমি তারে জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলবে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, বান্দা আমি ইনসাফের আদালত কায়েম করেছি। ফালা তুজলামু নাফসুন শাইআ, হাসরের ময়দানে আজকে কাহার উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, আজকে হাসরের ময়দানে কেউ যদি সরিষার দানা পরিমাণ কোন নেকামল করে থাকে, সেটাও আমি আল্লাহ তাআলা তার সামনে হাজির করব, বলেন সুবহানাল্লাহ। আবার কেউ যদি সরিষার দানার পরিমাণ কোনো গুনাহ করে থাকে, তাহলে গুনাহটাও আমি তার সামনে হাজির করব। ও বান্দা, আজকে তুমি আমারে বিচার দিয়েছো, এই বিচার আমি করব। এখানে ইনসাফ হবে, কোনো টাকা খাওয়া হবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। আল্লাহ তাআলা তখন বাদীর এই অভিযোগ শোনার পরে বিবাদীকে বলবে, বাদী তোমার নামে যে অভিযোগ দিয়েছে এটা সত্য কিনা। কিন্তু বাজান, হাসরের ময়দানেও কিছু মানুষ আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে, বলেন নাউজুবিল্লাহ। আরে দুনিয়াতে তো এরকম ৫,০০০ আর ১০,০০০ টাকা হইলেই বিচার উল্টে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত ১৬ বছর স্বৈরাচারী শাসকের আমলে এমনও হয়েছে অন্যায়ভাবে মানুষের জমি দখল করে খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিচার পায় নাই, একজন নির্দোষ আলেমকে জেনার তকমা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এটা সম্ভব, কিন্তু আখেরাতে এটা হবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই জমি না দেওয়া পর্যন্ত আমি তারে জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলবে, বাদী তোমার নামে যে অভিযোগ দিতেছে এটা সত্য কিনা। বিবাদী হাসরের ময়দানেও আল্লাহর সামনে মিথ্যা কথা বলার যখন চেষ্টা করবে, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মুখের উপরে মোহর মেরে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথাই কোরআনে বলছেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অপরাধ আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের চোখ, তাদের কান, তাদের শরীরের এই চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তাদের জবান বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, তোমার বিরুদ্ধে যে সাক্ষী দিছে এটা সত্য কিনা।
তখন সে অপারগ হয়ে আল্লাহকে বলবে, হ্যাঁ আল্লাহ, এই ব্যক্তির জমি আমি দখল করে নিয়েছিলাম। তো আল্লাহ তাআলা বলবে হাসরের ময়দানে তুমি তোমার ঋণ শোধ করে দাও, তার জমি তারে দিয়ে দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, এটা তো হাসরের ময়দান, এটা তো দুনিয়া নয়। আজকে হাসরের ময়দানে আমার কাছে তো টাকাও নাই, জমিও নাই। হাসরের ময়দানে আজকে আমি আমার ভাইয়ের ঋণ কেমনে শোধ করব? আমার কাছে তো জমিও নাই, টাকাও নাই। এই কথা বাদী শোনার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, তার কাছে জমি নাই, টাকা নাই, তো কি হয়েছে? জমি আর টাকার আজকে হাসরের ময়দানে আমার দরকার নাই। আজকে হাসরের ময়দানে যেটা আমার দরকার সেটা তার কাছে আছে। তো আল্লাহ বলবে কি? বলে, আল্লাহ, তার কাছে তো পাহাড় সম নেক আছে। আজকে হাসরের ময়দানে আমার নেকের দরকার। দুনিয়ার ওই জমির বদলায় আজকে আমার তার নেক থেকে বদলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তুমি তোমার নেক থেকে বদলা দিয়ে দাও। ওই ব্যক্তি তখন তার নেক থেকে বদলা দিয়ে দিবে। এরপরে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবে। এমন সময় একজন মহিলা এসে বলবে, আল্লাহ, তোমার যেই বান্দা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে সে কেউ নয়, সে হলো আমার নিজের ভাই। আল্লাহ, তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? কি অভিযোগ? বলে, আল্লাহ, দুনিয়াতে আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাবার সম্পদ আমার ভাই যেরকম পাইতো, আমি বোন আমিও আমার বাবার সম্পদ পাইতাম। কিন্তু আল্লাহ গো, দুনিয়াতে বাবার সব সম্পদ আমার ভাই দখল করে নিয়েছে। আমি যে তার বোন, আমাকে আমার ভাই কোনো সম্পদ দেয় নাই। তো হাসরের ময়দানে আমার ভাই আমার সম্পদ না দেওয়া পর্যন্ত আমি ওরে জান্নাতে যেতে দেব না। আমাদের সমাজে বোনের সম্পদ মেরে খায় এ ধরনের লোক আছে কিনা বাজান বলেন? আছে? আপনাদের এলাকায় আছে? তে ঘড়িতে আছে? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। হাসরের ময়দানে দুনিয়াই কিন্তু সব না, আখিরাতই হলো মুমিনের সবচেয়ে আসল কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ওই কথাই বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমাযা ইয়ারজিউ। বলে, শোনো, কোন ব্যক্তি যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে তার হাতের আঙ্গুলটা এরকম করে ডুবায়, আবার এরকম করে হাত উঠাইছে, ওই যে আঙ্গুলের আগার যে 1 ফোঁটা পানি, এটা হলো দুনিয়ার হায়াত। আর 7 সমুদ্র 13 নদীর পানি, এগুলো আখিরাতের হায়াত। এখন এক সময় আসবে, এমন এক সময় আসবে রে, যে 7 সমুদ্র 13 নদীর পানি ফুরায় যাওয়া সম্ভব, কিন্তু আখিরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বুঝাইছে। বলে, পৃথিবীর মানুষ শোনো, আসমান আর জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হলে আসমান আর জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গা কম না বেশি? বলেন অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু ধারণা আপনাদেরকে দিতেছি। দিনের বেলায় যখন আমরা আকাশের দিকে তাকাই, আকাশের ভিতরে ছোট্ট একটা সূর্য দেখতে পাই, ভাতের থালার মতো, বলের মতো। কথা বলেন ঠিক কিনা? বলে, আমরা যে জমিনে বাস করি, এই জমিনের আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। কতটুকু বলেন? এই 20 কোটি বর্গ মাইল দুনিয়ার চাইতে আকাশের ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত ছোট দেখা যায়। আবার রাতের বেলায় যখন আকাশের দিকে তাকাবেন, দেখবেন একেবারে ছোট্ট ছোট্ট জোনাকির পোকার মতো তারকারাজি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বলে, এই তারকা এত ছোট দেখা যায় কেন? বলে, 20 কোটি বর্গ মাইল দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য,
ওই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ, লক্ষ লক্ষ গুণ বড় হলো আকাশের সেই তারকা। বলেন সুবহানাল্লাহ। এজন্য এত দূরে দেখা যায় আর এত ছোট দেখা যায়। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আকাশের তোলা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু জায়গা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, আসমান আর জমিনের মাঝখানের এই খালি জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, এমন একদিন আসবে রে, সরিষার দানা দিয়ে ভরে দেওয়ার পরে একটা কবুতর যদি একদিন নয় 2 দিন নয় 1000 বছর পর পর এসে একটা করে দানা নেয়, কয় হাজার বছর পর কোন কয় এমন একদিন আসবে আসমান আর জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গার সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু শুনে রাখো আখিরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আজ থেকে নিয়ত করেন বনের সম্পদ মেরে খাবো না ইনশাআল্লাহ। বলেন কাউরে কষ্ট দিব না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ বলবে তোমার বনের সম্পদ দুনিয়াতে দাও নাই, তুমি আজকে ঋণ পরিশোধ করো তোমার ওই নেক থেকে। ওই ব্যক্তি তখন ওই নেক থেকে তার ঋণ পরিশোধ করবে। এমন এক পর্যায়ে আসবে বাজান, দেখবে তার নেক সব শেষ হয়ে গেছে, পাহাড় সম নেক ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো অনেক পাওনাদার বাকি আছে। আল্লাহকে বলবে, আল্লাহ পাহাড় সম নেক নিয়ে হাসরের ময়দানে আসছিলাম, কিন্তু পাওনাদারদের দিতে দিতে সব শেষ হয়ে গেছে, এখনো অনেক পাওনাদার বাকি আছে, এদের ঋণ কেমনে পরিশোধ করব, আমার তো আর নেক নাই। তখন বাদী আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ ওই ব্যক্তির নেক নাই তো কি হয়েছে, আমাদের ঘাড়ে তো গুনাহ আছে, আমাদের ঘাড়ের গুনাহটা নিয়ে ওই ব্যক্তির উপরে চাপায়া দেন। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাওনাদারদের ঘাড়ের গুনাহ নিয়ে ওই ব্যক্তির ঘাড়ের উপরে চাপায় দিবে, দিয়া তারে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। একটা উদাহরণ আপনাদেরকে দেই বাজান। বলেন আপনাদের এই তেঘরি গ্রামের 10 জন যুবক মনে করেন বগুড়ার এই করত নদীতে মাছ মারার জন্য গেছে। এই 10 যুবকের ভিতরে 9 জন ব্যক্তি নামার পরে কোনো প্রকার মাছ পায় নাই, কিন্তু 10ম নাম্বার যে ব্যক্তি আছে, এই ব্যক্তি নদীতে নামার পরে বিশাল বড় একটা বোয়াল মাছ পাইছে। বোয়াল মাছ পাওয়ার পরে সে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, একেবারেই বোয়াল মাছটা নদীর কিনারেই রেখেই আনন্দে আত্মহারা হয়ে সে চিল্লার কয়ে বল পাইছি, বল পাইছি। কিন্তু আপনাদেরকে প্রশ্ন বাজান, বলেন বোয়াল মাছেরও তো চোখ আছে, কথা বলেন ঠিক কিনা? বোয়াল মাছ চোখ খুলে দেখে মালিক লাফ দেয়, তো মালিকের লাফানো দেখে বোয়াল মাছেরও লাফ দিতে মন চাইছে, এক লাফে গিয়ে করত নদীর ভিতরে চলে গেছে। একটা হলো দুনিয়ার জগৎ, আর আখিরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো জান্নাতের জগৎ, আর একটা হলো জাহান্নামের জগৎ। 3 জগতের বাস্তবতা 3 রকম। জান্নাতের জগতের বাস্তবতা হলো সেখানে শুধু সুখ আর সুখ, কষ্টের কোনো লেশ মাত্র সেখানে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, দিল जो चाहे वही मिलेगा। জান্নাত হলো এমন জায়গা যেখানে অন্তর যা চাইবে তাই পাইবা। বলেন সুবহানাল্লাহ। মনে মনে একটু চিন্তা ভাবনা করছেন, আহারে দুনিয়াতে আঙ্গুরের দাম বেশি ছিল, দুনিয়াতে যখন ছিলাম তখন বেদেনার দাম বেশি ছিল, খাইতে পারি নাই।
যদি এখন একটু বেদনা খাইতে পারতাম তো ভালো হইতো। বলে বান্দা চিন্তা করতে দেরি হবে রে, বান্দার সামনে জান্নাতি আঙ্গুর আর বেদনা এসে হাজির হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের জগতের বাস্তবতা। আর জাহান্নামের জগতের বাস্তবতা কি? জাহান্নাম এমন কষ্টের জায়গা রে, ও ভাই সহ্য করতে পারবেন না। দুনিয়াতে সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ কোরআনে ওই কথাই বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা জাহান্নামী হবে তাদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। তাদের মাথার উপর দিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই পানি পড়ার কারণে তাদের নারী ভুঁড়ি গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে জাহান্নামীরা যখন ব্যথার কারণে, যন্ত্রণার কারণে জাহান্নাম থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, আল্লাহ কোরআনে বলেছেন উইদু ফিহা, তাদেরকে আবার সেই জাহান্নামের ভিতরে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা লোহার হাতুড়ি রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। তো জান্নাতের জগতের বাস্তবতা হলো সুখ আর সুখ। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, ये फलक मेरा ये ज़मी मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। বলবে আল্লাহ তুমি আছো তো সব আছে, তো তুমি নাই তো আমার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি? আর জান্নাতের জগতের বাস্তবতা, জাহান্নামের জগতের বাস্তবতা শুধু কষ্ট আর কষ্ট। আর দুনিয়ার জগতের বাস্তবতা হলো কখনো সুখ আবার কখনো দুঃখ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে শুধু সুখ কষ্ট নাই, জাহান্নামে শুধু কষ্ট সুখ নাই। আর এই দুনিয়াকে আল্লাহ তাআলা সাজাইছে দুইটা জিনিস দিয়া। কয় জিনিস বলেন? এক নাম্বার হলো সুখ, আবার আরেক নাম্বার হলো দুঃখ। ওই কথাই কবি বলতেছেন, কভি সুখ হায় কভি দুঃখ হায়, इसी का नाम ये दुनिया है, अभी क्या था अभी क्या है, यूं ही दुनिया बदलती है, अभी क्या था अभी क्या है, यूं ही दुनिया बदलती है। বলে কখনো সুখ আবার কখনো দুঃখ, এর নামই হলো দুনিয়া। একজন ব্যক্তি সকালবেলা কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, দামি সোফা আছে, বিকাল বেলায় খবর আসলো তুমি দেউলিয়া হয়ে গেছে, তো আবার কানলো। কথা বলেন ঠিক কিনা? আবার রাতের বেলায় একজন ব্যক্তি স্ত্রী পুত্র নিয়ে, সকলকে নিয়ে খুশি আনন্দে আত্মহারা হয়ে আছে, সকাল বেলায় খবর আসলো তোমার সন্তান মারা গেছে, তে সে আবার কানলো। কথা বলেন ঠিক কিনা? কখনো সুখ আবার কখনো দুঃখ। এজন্য ভাই, একজন ব্যক্তি দুনিয়াতে থাকলে কখনো সুখ আসবে আবার কখনো দুঃখ আসবে, কিন্তু মুত্তাকিন যদি হন, আল্লাহর বান্দা যদি আপনারা হন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলি বাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ আর এসেছে বলেন? বলেন কিয়ামত পর্যন্ত আসবে না, নবী মুহাম্মাদের চাইতে দামি কেউ পৃথিবীতে আসবে না। কিন্তু রাসূলের অবস্থাটা কেমন ছিল একটু আপনাদেরকে হাদিস থেকে বলি। মুসলিম শরীফ 5208 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে,
খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। এ দিল লাগায় হাদিসটা শুনেন। এ হাদিসটা বর্ণনা করেছে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা। কি নাম বলেন? আবু হুরায়রা এমন একজন সাহাবী, সবচাইতে রাসূলের কাছ থেকে বেশি যে হাদিস বর্ণনা করেছে এই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলাতিন ফাইজান হুয়া বিআবি বকর ওয়া উমর। একদিন আল্লাহর রাসূল দিনে অথবা গভীর রাতে এমন সময় ঘর থেকে বের হইছেন যেই সময় সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না। বের হওয়ার পরেই রাসূল এসে দেখেন আবু বকর আর ওমরও সেই টাইমে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর ওমর রে দেখা রাসূল বলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সাহ। ওমর ও আবু বকর, এই টাইমে তো মানুষেরা ঘর থেকে বের হয় না, তুমি আবু বকর আর ওমর কেমনে বের হইছো? কি কারণে বের হইছো গো? অসময়ে তোমরা কেমনে বের হইলা? কি কারণে বের হয়েছো? কলা আবু বকর আর ওমর কান্দে আর কয়, আল জু ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, ঘরের ভিতরে খাবার নাই, পরিবারে খাবার নাই। রাসূল বিছানায় শুই, ঘুম ধরে না, ক্ষুধার জ্বালায় বের হয়ে এসেছি গো রাসূল। এ কারণে আমরা ঘর থেকে বের হয়ে এসেছি, আর ঘরের ভিতরে ঘুম ধরে না, এজন্য অসময়ে বের হয়ে এসেছি। পৃথিবীর মানুষ দিল লাগায় শোনো, আবু বকর আর ওমরের এই কথা শুই না রাসূল কয়, আবু বকর রে, ওমর রে, তোমরা কি ক্ষুধার তাড়নায় বের হয়ে এসেছো? বলে, হ্যাঁ রাসূল, ক্ষুধার তাড়নায় বের হয়ে এসেছি। আবু বকর আর ওমর কয়, রাসূল গো, আমরা ক্ষুধার তাড়নায় বের হইছি, আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বের হয়েছেন গো রাসূল? রাসূল কান্দে আর কয়, আবু বকর, ওমর, আমি ও মুহাম্মাদের ক্ষুধা লাগছে, বাড়িতে কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছে। আপনি আর আমি আল্লাহর কাছে অভিযোগ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে ব্যক্তি ক্ষুধার তাড়নায় বাহিরে ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান রাসূল দিনের জন্য বড় কষ্ট করেছে, আমরা কোনো কিছুই করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা তাদের সাথীদেরকে খুঁজবে আর পরস্পরের ভিতরে কথা বলবে। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা পরস্পরে একজন অপরজনের সাথে কথা বলবে, ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তো আমরা 4 জন বন্ধু ছিলাম রে, আজকে দেখি জান্নাতের ভিতরে 2 জন আছে, আর 2 জনরে দেখা যায় না, এরা কোথায়? আবার বলবে, দুনিয়াতে আমরা না 5 ভাই ছিলাম, আজকে দেখি জান্নাতের ভিতরে 2 ভাইরে দেখা যায়, আর 3 ভাইরে দেখা যায় না, তারা কোথায়? তারা কি জাহান্নামে গেল কিনা? এই কথা চিন্তা করতে যখন থাকবে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখান থেকে পর্দা উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। পর্দা যখন উঠায় দিবে, জান্নাতবাসীরা সরাসরি জাহান্নামবাসীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামবাসীরা সরাসরি জান্নাতবাসীদেরকে দেখতে পারবে।
জান্নাতবাসীরা এবার তাকিয়ে দেখবে, হায় রে, 4 বন্ধু একসঙ্গে ছিলাম, আজকে দেখি আমরা 2 বন্ধু জান্নাতে। ওই যে দেখি 2 বন্ধু জাহান্নামের ভিতরে। কি জন্য তারা জাহান্নামের ভিতরে গেল? আবার বলবে, দুনিয়া তো 5 ভাই ছিলাম রে, আজকে 2 ভাই জান্নাতে আর 3 ভাই দেখি জাহান্নামে। এরা কি জন্য জাহান্নামে গেল? তো আল্লাহ কোরআনে বলছে, সরাসরি জান্নাত থেকে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে জানেন? আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলেছেন, কয় জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, ও বন্ধু, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের ভিতরে নিয়ে গেল? দুনিয়াতে তো একসাথেই ছিলাম গো, আজকে দেখি তোমরা জাহান্নামের ভিতরে। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে গেল? তখন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। কয় কারণ? একটু আওয়াজ দিয়ে এখন, কয় কারণ? 4 কারণ বর্ণনা করবে। 4 কারণের ভিতরে প্রথম যে কথা বলবে, 1 নাম্বার তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা ডাকতে বলবো, ও আমার জান্নাতি ভাইয়েরা, আমরা যে জাহান্নামে আসছি, এই জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাজান, মুসল্লি হওয়ার জন্য কি করা দরকার? নামাজ পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কয় ভাই, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, এজন্য আজকে জাহান্নামের ভিতরে আছি। আজকে এই মাহফিল থেকে যুবকদেরকে বলি, ও যুবক, তোমার পায়ের ভিতরে হাত দিয়ে বলি, গো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না। ও যুবক ভাই, কার পিছে ছুটতেছেন? জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না। বলে প্রথম নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া আমাদের সকলের উপরে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা পরিবারের ভিতরে 10 জন ব্যক্তি যদি হয়, 2 জন নামাজি হইল আর বাকি 8 জন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান নামাজ পড়ে না, বাবার এ কারণে কোনো মাথা ব্যথা নাই। বিবি নামাজ পড়ে না, এ কারণে স্বামীর কোনো মাথা ব্যথা নেই। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, মসজিদে অনেক মুসল্লি আছে, নিজে নামাজ পড়ে, কিন্তু খেয়াল করে দেখবেন তার পরিবারে তার বিবি নামাজ পড়ে না। আবার খেয়াল করে দেখবেন তার সন্তান নামাজ পড়ে না। এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান? বলেন, আওয়াজ করে বলেন, আছে কিনা বাজান? বলেন। যদি বলি, ভাই রিকশাওয়ালা নামাজ পড়ে না কেন? ভ্যানওয়ালা নামাজ পড়ে না কেন? যদি বলি, ভাই চাকুরিজীবী নামাজ পড়ে না কেন? বলে, হুজুর সারাদিন ভ্যান চালাই, রিক্সা চালাই, নামাজ পড়ার সময় নাই হুজুর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, যেই সময়ের দোহাই তুমি দিতেছো, এই সময় কিন্তু আমি আল্লাহ তাআলাই তোমারে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তুমি চাকরি করার সময় পাইলা, ব্যবসা করার সময় পাইলা, ভ্যান চালানোর সময় পাইলা, বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় পাইলা। ও বান্দা, যেই সময় আমি আল্লাহ তোমারে দিলাম, অথচ আমি আল্লাহর জন্য তুমি সময় বের করতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? আড্ডা দেওয়ার সময় হয়, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সেজদা দেওয়ার সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে রাখেন, কোরআনের একটা বাণী, যেই সন্তানরে নামাজের কথা বললেন না, যেই বিবিরে নামাজের কথা বললেন না, কোরআনে আছে ওই বিবি, ওই সন্তান হাসরের ময়দানে ওই স্বামী আর ওই বাবার বিরুদ্ধে নালিশ দিবে। বলেন নাউজুবিল্লাহ।
হাসরের ময়দানে আল্লাহ তাআলা সন্তানরে বলবে, সন্তান দুনিয়াতে নামাজ পড়ে নাই কেন? বলবে, আল্লাহ দুনিয়াতে আমার পিতা আমারে নামাজের কথা কয় নাই, এ কারণে নামাজ পড়ি নাই। বিবিরে বলবে, ও বিবি তুমি নামাজ পড়ো নাই কেন? বিবি বলবে, আল্লাহ দুনিয়াতে আমার স্বামী আমারে নামাজের কথা কয় নাই, এই জন্য নামাজ পড়ি নাই। এই বিবি, এই সন্তান হাসরের ময়দানে কি অভিযোগ দিবে জানেন? ওই কথা আল্লাহ কোরআনে অপর জায়গায় বলতেছেন। তারা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ গো, এই স্বামী আমারে নামাজের কথা কয় নাই। সন্তান বলবে, এই বাবা আমারে নামাজের কথা কয় নাই। আল্লাহ এই বাবার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। ফাদাল্লুনা সাবিলা। স্ত্রী বলবে, এই স্বামীর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। এরপরে কি বলবে জানেন? আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ এই বাবার আযাব তুমি দ্বিগুণ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যে স্বামী আমারে নামাজের কথা কয় নাই, এই স্বামীর আযাব তুমি দ্বিগুণ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহকে বলবে, আল্লাহ এই বাবার উপরে তুমি লানত বর্ষণ করো। স্ত্রী বলবে, আল্লাহ এই স্বামীর উপরে তুমি লানত বর্ষণ করো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে কি বলবে জানেন? অপরাধ আল্লাহ তাআলা বলেছেন, এই সন্তান এই স্ত্রী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যেই স্বামী আমারে নামাজের কথা কয় নাই, আজকে হাসরের ময়দানে ওই স্বামীরে আমার একটু দেখায় দাও। সন্তান বলবে, আল্লাহ যেই বাবা আমারে নামাজের কথা কয় নাই, হাসরের ময়দানে আজকে আমরা তো জাহান্নামে যাব, ঠিক আছে, কিন্তু ওই বাবারে একটু দেখায় দাও। আল্লাহ বলবে, হাসরের ময়দানে তোমার বাবারে তুমি কি জন্য তালাশ করতেছো? তখন ওই সন্তান আর বিবি ডাক দিয়ে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ আজকে হাসরের ময়দানে আমি আমার বাবারে আমার পায়ের নিচে পিষ্ট করে তারপরে জাহান্নামের ভিতরে যাব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজ থেকে সন্তানরে নামাজের কথা বলবেন তো ইনশাআল্লাহ? বিবিকে নামাজের কথা বলবেন ইনশাআল্লাহ? বলেন। অথচ আগের যুগের আল্লাহ কেমন ছিল? তাদের কাছে আগে নামাজ, তারপরে অন্য কাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের হলো আগে আমার চাকুরি, তারপরে নামাজ। আগে আমার ব্যবসা, তারপরে নামাজ। আগে আমার ভ্যান চালাইতে হবে, তারপরে নামাজ। আগে আমাকে টাকা কামাইতে হবে, তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলে, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, তার পরিবার যদি নামাজ পড়ে, তা আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। চাকুরিজীবী চাকুরি কি জন্য করে? রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ব্যবসা কি জন্য করে? রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, নামাজ পড়ো, বাকি সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের কথা কও। ওয়াসতাবির আলাইহা। তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার কেউ নামাজের কথা বলো। লা নাসআলুকা রিজকান। ও বান্দা, আমি কিন্তু তোমার কাছে রিজিক চাই না, টাকা চাই না, পয়সা চাই না। তার কারণ রিজিক তো আমি আল্লাহ তাআলা তোমারে দেই। বলেন সুবহানাল্লাহ। কয় তুমি যদি নামাজ পড়তে পারো, তোমার পরিবারের লোক যদি নামাজ পড়তে পারো, তাহলে শুনে রাখো, নাহনু নারযুকুক। তাহলে আমি আল্লাহ তাআলা
তোমার এই রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব তুমি কল্পনাই করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু আম্মার নামের একজন ব্যক্তি বাজারে গেছে রাজমিস্ত্রি আনার জন্য। বাজারে গিয়ে কয়, এ বাজারের লোকেরা রাজমিস্ত্রি আছে নাকি? একজন ব্যক্তি কয়, ভাই হ্যাঁ, ওই যে বাজারের অমুক কোণে যায় দেখো একজন ব্যক্তি রাজমিস্ত্রি আছে। সে একজন ভালো মানুষ, সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে, যতক্ষণ পর্যন্ত কাজ না পায় বসে বসে কোরআনের তেলাওয়াত করে। এই ধরনের কিছু লোক আমাদের সমাজে আগে ছিল, এখন নাই। কথা বলেন ঠিক কিনা?